হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম ব্যানার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী 15, 16, 17 ফেব্রুয়ারি চরমনায় বার্ষিক মাহফিল সফল ও সার্থক হোক এই উপলক্ষে একটি ব্যানার ডিজাইন তৈরি করেছি। এই ব্যানার ডিজাইনটির পিএলপি ফাইলটি শেয়ার করব, যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এই ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবং এই ব্যানার ডিজাইনগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, অথবা আপনারা চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ব্যানার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি করে আমার 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে ব্যানার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রচেষ্টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোন থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ফোন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে চরমনায় বার্ষিক মাহফিল সফল ও সার্থক হোক ব্যানার ডিজাইন এক যে পিএলপি ফাইল ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অনলি দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ব্যানার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে সৌজন্যের নামটাকে কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর একবার উপরে যে নামের লেয়ারটা আছে নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই নামটা আপনি ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই নামটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে দিবেন, অথবা আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন। তার জন্য নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর হালকা ডান স্কেল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন। কালার আইকনে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন, অথবা আপনার চাইলে কালার তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যে কালার মন চায় আপনার সেই কালার তৈরি করে নিতে পারবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে। তারপর রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার টেক্সটের উপর সেট হয়ে যাবে। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে নামের লেয়ারটাকে লক করবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এই কালারটাকে আপনারা অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটা উপরে ক্লিক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই আইকনে ক্লিক করবেন। তারপর হালকা ডান স্কেল ডাউন করলে এখান থেকে অপাসিটি লেয়ার পেয়ে যাবেন। লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন। তারপর লেয়ার আইকনে আবার ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন এই ব্যানার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে একটা সাইজ রয়েছে। আপনি যে সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে ব্যানার ডিজাইনটি আপনার গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে, অর্থাৎ ওই ডিজাইনটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যেহেতু আমরা ডিজাইনটি প্রিন্ট করবো না সেহেতু আমরা এখান থেকে এর এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেব। তারপর সেফটি গ্যালারিতে ক্লিক করে দিব। তারপর হালকা কিছুক্ষণ লোড নেবে। লোড নিলে আমাদের ব্যানার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আরও এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এই ডিজাইনটি হলো
অর্থাৎ যে আল্টারে সেভ করছি ওটার ডিজাইন। আর এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি হলো যে সাইজ রয়েছে ওই সাইজ অনুযায়ী সেভ করছি, তাই এত এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টে জিজ্ঞেস করতে পারেন, আশা সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।